बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम क्लास 4 शिक्षार्थीरा, आज के आमी पृष्ठा नम्बर 48 जे भागगुलो आछे ओइगुलो आमी तोमादेरके करे देखाबो। तो शुरू करा जाक। एक नम्बर देखो 90 भाग 30। एखाने आमरा 30 घरेर नामटा जानी ना, एजন্য আমরা সহজ উপায়ে করব বলে এই শূন্য আর এই শূন্য কেটে নিয়েছি। নিয়ে থাকলো কি 9 ভাগ 3। তাহলে আমরা লিখি 9 ভাগ 3। দেখো 3 এর ঘরের নামটা কিন্তু আমরা সবাই জানি। দেখি 3 শূন্য শূন্য, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। দেখো হয়ে গেছে অঙ্কটা, 3 তিরিকে 9 মিলে গেছে। তাহলে ভাগফল 3 আর ভাগশেষ 0। যেহেতু আমাদের ভাগশেষ 0, এই কারণে আমি ভাগশেষ 0 লিখে নাই। এবার 2 নম্বর অঙ্কে দেখো 80 ভাগ 40। 40 এর ঘরের নামটাও আমরা সবাই জানি না, ওই কারণে আমি সহজ উপায়ে করেছি, এই 0 আর এই 0 কেটে দিয়েছি। থাকলো কি 8 ভাগ 4। তাহলে দেখো 4 এর ঘরের নাম তো আমরা সবাই জানি। 4 শূন্য শূন্য, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে এখানেও দেখো 8 মিলে গেছে, বিয়োগ করি 8 এ 8 মিলে গেছে, তাহলে 0। তাহলে ভাগফল 2 আর ভাগশেষ 0। এবার এখানে দেখো 3 নম্বরে 120 ভাগ 40। তাহলে এই 0 আর এই 0 কেটে নিলাম। তাহলে থাকলো কি 12 ভাগ 4। তাহলে দেখি আমরা 3 4 12, এখানেও কিন্তু মিলে গেছে। 3 4 12 বিয়োগ করে ভাগশেষ 0 হয়েছে। তাহলে আমরা কি লিখব, ভাগফল 3 আর ভাগশেষ 0 লেখার দরকার নেই। 4 নম্বরে আসি। দেখো এখানে আছে 240 ভাগ 60। এখানেও আমরা এক জোড়া 0 কেটেছি, এ 0 আর এ 0। তাহলে থাকলো কি 24 ভাগ 6। দেখো 4 6 24, এখানেও মিলে গেছে। তাহলে আমরা লিখব ভাগফল 4 আর ভাগশেষ 0। ভাগশেষ যেহেতু 0 সেহেতু লেখার প্রয়োজন নেই। এবার দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে, 420 ভাগ 70। তাহলে এই 0 আর এই 0 কেটে নিই, যেহেতু আমরা 70 এর ঘরের নামটা জানি না। দেখো তাহলে 6 7 42 আছে, এখানে কাটার পরে 42 ভাগ 7। তাহলে আমরা 6 7 42, এখানেও কিন্তু মিলে গেছে। তাহলে ভাগফল 6 হয়েছে আর ভাগশেষ 0 হয়েছে। এবার 6 নম্বর অঙ্কে দেখো 400 ভাগ 50। তাহলে আমরা এক জোড়া 0 আবারও কেটে নিই, যেহেতু 50 এর ঘরের নামটা জানি না। দেখো এই 0 আর এই 0 কেটে নিলাম, কিন্তু একটা 0 থেকে গেল। কেন? এ 0 আর কাটা যাবে না, কেননা এখানে যদি আরেকটা 0 থাকতো 0 0ই কাটবে। এ কথাটা অবশ্যই খেয়াল করবে যে 0 0 কাটবে। এই 0 আর এই 0 কাটলো, কিন্তু এই 0 আর কাটা যাবে না। তাহলে থাকলো কত দেখো শিক্ষার্থীরা, 40 ভাগ 5। 40 ভাগ 5, দেখো 5 8 40, এখানেও মিলে গেছে। আমরা কি লিখেছি, ভাগফল 8 আর ভাগশেষ 0 লিখি নাই, কেননা এখানে 0 হয়েছে বলে। আর এখানে দেখো 7 নম্বর অঙ্ক 50 ভাগ 20। 20 এর ঘরের নাম তো আমরা জানি না, যেহেতু জানি না তাহলে আমরা এই উপায়ে করি, এই 0 আর এই 0 কেটে নিই। এইবার দেখো 7 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমী, যে 5 ভাগ 2। একে কিন্তু ভাগ একবারে করা যাবে না, কিংবা মিলবেও না। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বেশি হয়ে যাচ্ছে। আমাদের আছে কি 5। দেখো 5 এর বেশি হওয়া
যাবে না, কম হবে কিন্তু বেশি হবে না। ওই জন্য আমরা কি করেছি, 2 দুগুণে 6, 3 দুগুণে 6 নিলে কি হতো, বেশি হয়ে যেত। ভাগের নিয়ম, কম হবে কিন্তু বেশি হবে না। দেখো 2 দুগুণে 6, তাহলে আমরা বিয়োগ করে দেখি। 1 আছে, কত দিলে 5 হবে, 1-এর পরে কত হচ্ছে 5, তাহলে আমাদের ভাগশেষ 1। কিন্তু এখানে কেন শূন্য হলো একটা, বলছি শিক্ষার্থীরা আগে লিখে নিই। ভাগফল 2 এবং ভাগশেষ 10। এখানে দেখো একটা নোট লিখেছি যে আগে এক জোড়া শূন্য কাটার কারণে ভাগশেষ শূন্য না হলে একটি শূন্য দিতে হবে। উপরের অঙ্কগুলো দেখো, এই 6 নম্বরের অঙ্কটাই দেখো যে এখানে ভাগশেষ কিন্তু শূন্য হয়েছে, এ কারণেই আমাদের এখানে আর একটা শূন্য হয় নাই, কেননা যেহেতু এটা তো শূন্য শূন্যই। আর 7 নম্বর অঙ্কে দেখো, যদি অবশিষ্ট থাকে তাহলে এ কথাটা অবশ্যই লিখবে। 7 নম্বর অঙ্কে কিন্তু 1 অবশিষ্ট আছে, শূন্য অবশিষ্ট থাকলে লেখার প্রয়োজন নেই। যেহেতু 7 নম্বর অঙ্কে আমাদের 1 অবশিষ্ট আছে, অবশ্যই এ কথাটা লিখবে যে আগে এক জোড়া শূন্য কাটার কারণে ভাগশেষ শূন্য না হলে একটি শূন্য দিতে হবে, সেই শূন্যটাই হচ্ছে এই শূন্যটা। আচ্ছা, এবার দেখি 8 নম্বর অঙ্ক, 80 ভাগ 30। তাহলে আমরা 30-এর ঘরের নামটা জানি না, সেহেতু আমরা এ শূন্য আর এ শূন্য কেটে নিলাম, নিয়ে থাকলো কি 8 ভাগ 3। তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, আমাদের বেশি হয়ে যাচ্ছে, আছে কত 8। এবার দেখি বিয়োগ করি, 6 আছে, কত দিলে 8 হবে, 6-এর পরে কত, 6 7 8 2, এখানেও দেখো 2 অবশিষ্ট, এ কারণে আমরা কি লিখব, ভাগ ফল 2 আর ভাগ শেষ 20। 20 কেন হলো শিক্ষার্থীরা, এই যে শূন্যটা কেন হলো হয়ে এখানে 20 হলো। এখানে যদি অবশিষ্ট থাকে, আগেই বলেছি যদি ভাগে এমন নিয়মে অবশিষ্ট থাকে তাহলে অবশ্যই এখানে শূন্য হবে, এবং পাশে লিখে দেবে নোটে। 7 নম্বরে দেখো আমি লিখে দিয়েছি, আগে এক জোড়া শূন্য কাটার কারণে ভাগশেষ শূন্য না হলে একটি শূন্য দিতে হবে। এখানে যেহেতু ভাগশেষ শূন্য হয় নাই, 2 হয়েছে, এ কারণে এখানে একটা শূন্য দিতে হবে। এবার দেখো 9 নম্বর অঙ্কে 120 ভাগ 30। তাহলে 30-এর ঘরের নাম তো আমাদের জানা নেই, তাহলে আমরা করি এই শূন্য আর এ শূন্য কেটে নিই, নিয়ে থাকলো কি 12 ভাগ 30। তাহলে দেখো 3 4 12, এখানে কিন্তু মিলে গেছে, শূন্য হয়েছে ভাগশেষ, সেহেতু আমাদের ওই কথাটা লেখার প্রয়োজন নেই। এখানে আমরা শুধু লিখব কি ভাগফল 4, আর ভাগশেষ যেহেতু শূন্য, ওই জন্যে আমি ভাগশেষ শূন্য লিখলাম না। 10 নম্বর অঙ্কে দেখো 210 ভাগ 50। তাহলে 50-এর ঘরের নাম তো আমরা জানি না, এই শূন্য আর এই শূন্য কেটে নিই, এক জোড়া শূন্য কেটে নিয়ে থাকলো কি 21 ভাগ 5। তাহলে দেখো 4 5 20, আমাদের কিন্তু এখানে আছে 21। যদি 5 5 25 করি তাহলে 21-এর ছাড়া বেশি হয়ে যাচ্ছে, সেহেতু আমরা কম রাখবো কিন্তু বেশি করব না। 4 5 20 বিয়োগ করে দেখি, এখানে 1 নামলো, এখানে আমরা লিখব ভাগফল 4 আর ভাগশেষ 10। এখানে 10 হলো কেন, ওই যে আগেই বলেছি শিক্ষার্থীরা, যদি অবশিষ্ট থাকে তাহলে এখানে একটা শূন্য হবে, এবং এ কথাটা অবশ্যই লিখবে, আগে এক জোড়া শূন্য কাটার কারণে ভাগশেষ শূন্য না হলে একটি শূন্য দিতে হবে। দেখি 11 নম্বর অঙ্কে কি বলছে, 390 ভাগ 60।
এখানে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে নিয়েছি, নিয়ে থাকলো কি 39/6। তাহলে 6 ছক 36, 6 ছক 36 আছে কত 39, 6 7টা 42, বেশি হয়ে যাবে। তাহলে আমরা কম নিব অবশ্যই, 6 ছক 36। তাহলে আমরা বিয়োগ করে দেখি, 6 আছে কত দিলে 9 হয়, 6 7 8 9। এখানে আমাদের নামলো 3, 3 দিলে 9 হয়। তাহলে দেখো এখানে শূন্য কেন হলো দেখি, আগে লিখে নিই। ভাগফল 6 আর ভাগশেষ 30। এখানে আমরা লিখি, আগে এক জোড়া শূন্য কাটার কারণে ভাগশেষ শূন্য না হলে একটি শূন্য দিতে হবে, সেই শূন্যটা হচ্ছে এই শূন্য, হয়ে 30 হয়ে গেছে। এবার সর্বশেষ অঙ্কে আসি, 12 নম্বরে 500/90। তাহলে দেখি 90-এর ঘরের নাম তো আমরা যেহেতু জানি না, এই শূন্য আর এই শূন্য আমরা কেটে নিলাম, নিয়ে আর এই শূন্য থেকে গেল, কেননা এখানে আর কোনো শূন্য নেই। এখন দেখো অবশ্যই মনে রাখবা, শূন্য কিন্তু জোড়ায় জোড়ায় কাটে। দেখো তাহলে থাকলো 50/9। তাহলে আমরা 9-এর ঘরের নামটা সবাই জানি, কিন্তু 90-এর ঘরের নামটা আমরা জানি না। তাহলে দেখো 5 নাম 45, 50 আছে, এখানে হয়েছে কত 5 নাম 45, কাছাকাছি গেছে শিক্ষার্থীরা। দেখো 5 নাম 45, তাহলে এখানে বিয়োগ করে দেখি, 5 আছে কত দিলে 10 হবে। আমাদের বিয়োগের নিয়মে আমরা কি জানি, উপরে শূন্য থাকলে আমরা সেটাকে 10 ধরে নিব। তাহলে 5 নাম 45, তাহলে বিয়োগ করে দেখি, 5 আছে কত দিলে 10 হয়, 5 দিলে 10 হয়। তাহলে আমরা দেখি এখানে কি লিখব, ভাগফল 5 আর ভাগশেষ 50। যেহেতু এখানে অবশিষ্ট হওয়ার কারণে আমরা এখানে শূন্য নিয়েছি, নিয়ে ভাগশেষ 50 লিখেছি। এখন দেখো নোটটা অবশ্যই লিখবে, আগে এক জোড়া শূন্য কাটার কারণে ভাগশেষ শূন্য না হলে একটি শূন্য দিতে হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।